সম্পত্তি বৃদ্ধি 5 কোটি, কত টাকার মালিক রাহুল গান্ধী? লোকসভা ভোট শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। জোর কদমে প্রচার শুরু করেছে শাসক বিরোধী দুই দলের প্রার্থীরাই। তবে ভোট শুরুর আগে চলছে মনোনয়ন জমা দেওয়ার পালা। বুধবার ওয়েনাট কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা করলেন রাহুল গান্ধী। কমিশনে জমা করা তার হলফনামা থেকে জানা গেল কংগ্রেস সাংসদের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ। বিগত 5 বছরে প্রায় 5 কোটি টাকা সম্পত্তি বেড়েছে রাহুল গান্ধী। তবে একই সঙ্গে আয় কমেছে কংগ্রেস নেতার। মোট কত টাকার মালিক সোনিয়া পুত্র? আয় কমেছে রাহুলের। নির্বাচন কমিশনে জমা করা হলফনামাতে রাহুল গান্ধী উল্লেখ করেছেন 2022-23 সালে তার রোজগারের পরিমাণ 1,02,78,680 টাকা, যা 2021-22 সালে ছিল 1,31,04,970 টাকা। 2020-21 অর্থবর্ষে রাহুলের আয় ছিল 1,29,31,110 টাকা। 2019-20 এবং 2018-19 অর্থবর্ষ অনুযায়ী তার রোজগার ছিল যথাক্রমে 1,21,54,470 টাকা এবং 1,20,37,700 টাকা। অর্থাৎ কোভিড কালেও রাহুলের যা রোজগার ছিল তার চেয়ে আয় কমেছে গত অর্থবর্ষে। স্থাবর সম্পত্তির পরিমাণ। দিল্লির সুলতানপুরে রাহুলের নামে একটি কৃষি জমি রয়েছে। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যৌথ মালিকানায় একটি ফার্ম হাউস রয়েছে, যার বাজার দর 2,10,13,598 টাকা। রাহুল গান্ধীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 11,15,02,598 টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ। রাহুল গান্ধীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 9,24,59,264 টাকা। রাহুল গান্ধী জানিয়েছেন গত 15 মার্চ পর্যন্ত তার হাতে নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে রয়েছে মোট 9,24,59,264 টাকা। রাহুলের নামে রয়েছে 49,79,184 টাকার ঋণ। তার হাতে নগদ রয়েছে 55,000 টাকা। রাহুলের নামে কোনো গাড়ি নেই। তার সোনা রয়েছে 4,20,850 টাকার। অর্থাৎ 2019 সালের হলফনামা অনুযায়ী রাহুল গান্ধীর মোট সম্পত্তির পরিমাণ 20,39,61,862 টাকা। 2014 সালে তিনি যখন ওয়েনাট কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তখন তার মোট সম্পত্তির পরিমাণ ছিল 15 কোটি টাকা। অর্থাৎ প্রায় 5 কোটির বেশি সম্পত্তি বেড়েছে কংগ্রেস নেতার।